শুভ নববর্ষ। আশা করি সবার নববর্ষ ভালো কেটেছে। তো আজকে আমার ব্লগটা শুরু করলাম আমার ঠাকুরকে সঙ্গে নিয়ে। এখন আমরা চলে গেলাম ঠাকুর পুজো করে আমাদের বিল্ডিংয়ের নিচের একটা ভেজ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে। তো ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম একটু ঘুরু করতে। ওই দিন ছিল রান্নাবান্না থেকে দুপুরে ছুটি। আমরা ভাবলাম একটু অন্যরকমভাবে স্পেন্ড করি, কারণ এখানে তো সেরকম কিছু ঘোরাঘুরি হয়নি। তো ওই দিন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে টুপি মাথায় দিয়ে আমরা চলে গেলাম নেক্সাস সিউডস বলে একটা নেরুলে একটা মল আছে, বিশাল মল। সেখানে একটু ঠান্ডা হতে গেলাম। এখন তোমরা ভাবছ ঠান্ডা মানে কি, ঠান্ডা হতে গেলাম মানে কি, এত গরম। তাই ভাবলাম একটা স্নোয়ের দেশে চলে যাই আমরা। তো চলো, এখানে চেক ইন করে আমরা ভিতরে গেলাম। গিয়ে এখন আমরা আস্তে আস্তে আমরা আমাদের বরফের রাজ্যে ঢোকার জন্য এগোচ্ছি। তো প্রথমে আমরা কোন দিকে যাব সেটা দেখলাম। কোন দিকে কি, কারণ এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল না, সেটা ছিল সেকেন্ড ফ্লোরে। তো সামনে চলন্ত সিঁড়ি মানে এসকেলেটর। চলন্ত সিঁড়ি দিয়ে মানে এসকেলেটর দিয়ে আমরা একটু করে সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা উঠে যাচ্ছি চলন্ত সিঁড়িতে। এই যে আমি উঠবো এখন, বাস এই উঠে গেলাম। এবার উঠে এখন আমরা আস্তে করে যাচ্ছি ওপর দিকে। তো অনেকে এসকেলেটারে উঠতে, ম্যাক্সিমামই সবাই উঠতে পারে, বাট অনেক এজড আছেন যারা উঠতে পারেন না। তারা কি করবেন, ইয়েলো যে দাগটা থাকে ওইটাতে পাড়া দেবেন না। ওইটাতে পাড়া দিলে আমরা পড়ে যাওয়ার চান্সেস থাকে। আর ধরে উঠবেন অবশ্যই, জাস্ট সিঁড়িটাতে উঠবেন না, যেটা দেখছেন ওইটাতে উঠবেন না, সেকেন্ড সিঁড়িটাতে পা রাখার চেষ্টা করবেন। তো আগে আমিও ভয় পেতাম, এটার ভয়টা কাটাতে সাহায্য করেছে আমার ডিয়ারেস্ট হাজব্যান্ড। থ্যাংক ইউ মাই হাজব্যান্ড। এখন আমরা আমাদের যাত্রাপথে দিকে এগোচ্ছি, আমাদের মিশনের দিকে, যে আমরা একটু ঠান্ডা হতে গেছিলাম এত গরমের মধ্যে। তো যেতে পথে হলো অনেক কিছুর দেখা। তার মধ্যে একটু করে আবার এসকেলেটরে চলে আসলো। পথে দেখার মাঝখানে একটু আরেকটা জিনিস আমি দেখাবো। মাঝখানে মৃগাঙ্ক সাহা মানে আমার ছেলে অনেক কিছু করেছে, সেগুলো আবার আরেকটা ব্লগে দেখাবো। এই পথে হলো একটি ছোট্ট লাইব্রেরির সাথে দেখা। দেখুন, মলের মধ্যে ছোট্ট লাইব্রেরি। কেউ যদি পড়াশোনা করতে চান তো এখানে বসে একটু ছোট্টভাবে পড়াশোনা করে নিতে পারেন। তারপর চলুন, এবার এসে পড়লাম আমাদের সেই বরফের পৃথিবীতে। এই যে আমাদের স্নো ওয়ার্ল্ড, এই হলো সেটার লাইন। এখন আমরা যাচ্ছি -10 ডিগ্রিতে। চলুন আস্তে করে এগোচ্ছি আমরা 1 পা 2 পা করে সামনের দিকে। অনেক ঠান্ডা হওয়ার আশা নিয়ে এই যে স্নো ওয়ার্ল্ড, এই যে 1 2 3 4, এই যে ঢুকে গেলাম। এই যে মৃগাঙ্ক বলছে হ্যাঁ ঢুকে গেলাম ভিতরে। আচ্ছা, এখানে এসে আমরা শক্স কিনতে হলো, কারণ শক্স যারা না নিয়ে নেয় শক্সগুলি কিনতে হয়। তো আমরা শক্সটাই কিনতে হলো। বাকি আমরা সোয়েটার্স নিয়ে গেছিলাম, বাট ওরা প্রোভাইড করলো শীতের ভীষণ ভারী সোয়েটার্স। এই যে আমি রেডি হয়ে গেলাম, আর ওইদিকে পেছনে মৃগাঙ্ক রেডি হচ্ছে। বোট পরতে হয়, জুতোগুলি ভারী জুতো, হাতে গ্লাভস, মাথা ঢেকে, কারণ ফার্স্ট বাইট খাওয়ার ভীষণ চান্সেস থাকে, ভীষণ ঠান্ডা। এই যে ঢুকে গেলাম আমরা বরফের সেই রাজ্যে, বরফের দেশে, যেখানে ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ। আমি যেহেতু ভিডিও করছিলাম, আমার ডান হাতের গ্লাভসটা খুলে করছিলাম, তো আমার হাতটা পুরো জমে যাচ্ছিল আর ভীষণ লাল হয়ে গেছিলো। তো মানুষ খুব মিউজিক চলছিল, ভীষণ মানুষ খুব এনজয় করছিল।
কিন্তু বেশিক্ষণ মানে ওইখানে থাকা যাচ্ছিল না, কারণ শ্বাসকষ্ট হচ্ছিল আমার প্রচণ্ড, মানে শ্বাস নিতে পারছিলাম না মানে কি বলবো, একদম নাকের সাইডে ফাইডে মুখটুক একদম শক্ত হয়ে গেছিলো। তো এখন এখানে মৃগাঙ্ক, ওই যে একটা ছোট্ট ঘর, ওই ঘরটাতে মানে যাদের মানে একটু হালকা ঠান্ডা কম আর কি, ব্যাস এতটুকুই। এখন মৃগাঙ্কর বাবা স্লাইডিং করে ওপর থেকে নিচে আসবে, আপনারা দেখতে থাকুন। এই যে আস্তে 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 মৃগাঙ্ক বাবার কোলে বসে আছে, না এটা না, পরেরটা, হ্যাঁ এই যে এখন দেখবেন মৃগাঙ্কর বাবা এই যে ঘুরে 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 আসছে। ইয়ে ভালোই লাগে অ্যাকচুয়ালি, মানে ক্ষণিকের আনন্দ আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে আমাদের মনের একটা কোণে থেকে যায়। এখন ওরা দুজনে ওপরে গেছিল, আমাকে বলছিল যে ও চলো ওইখানটা থেকে ভিডিও করবে, পুরোটা আসবে। আমি আর যাইনি, মানে আমার এত মানে ঠান্ডা লাগছিল, হাতটা থেকে জমে যাচ্ছিলো। ও বাই বাই করছে, আমাকে টাটা দিচ্ছে ওপর থেকে। তো এখন আমরা বেরিয়ে গিয়ে, যে এত ঠান্ডা লেগেছিল, একটু স্যুপ আমরা অর্ডার করেছিলাম, টমেটো চিকেন স্যুপ আর গার্লিক ব্রেড। তো কারণ এত ঠান্ডা লাগছিল, একদম নাক ফাঁক একদম ঠান্ডা হয়ে গেছিলো, হাতটাতে একদম মানে ঠান্ডা হয়ে গেছিলো। তো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি ওই দিনকার মানে দুপুরের খাওয়া দাওয়া। সকালে এত হেভি খেয়ে ফেলেছিলাম, তাই দুপুরে হালকা। হ্যাঁ, ওইখানটাতে আমরা আরেকটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। এর একটা চেস কম্পিটিশন হচ্ছিল, আন্ডার 17, আন্ডার 7, মানে প্রচুর বাচ্চারা এখানে খেলছিল। এই যে ভিডিওটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সবাই সারি সারিভাবে বাচ্চারা বসে বসে মানে খেলছে। ভীষণ ভালো লাগলো এই আয়োজনটা। আচ্ছা, আরও অনেকগুলি টেবিল সাজানো ছিল, যেগুলি দেখলাম একটাতে লেখা আছে আন্ডার 11। তো ভাল লাগে এগুলি দেখে, মানে বাচ্চারা অ্যাক্টিভিটি করছে এখানে বসে। কম্পিটিশন ছিল, ফার্স্ট প্রাইজ ছিল, সেকেন্ড থার্ড এরকম প্রাইজ অ্যালটেড ছিল এখানে। তো এইভাবে করে আমরা কাটালাম। মাঝখানে আমার ছেলে অনেকগুলি মানে গেম খেলেছিল, ওইখানে ছিল রাইড চড়েছিল। তো এই সব কিছু নিয়ে আমি আবার আরেকটা ব্লগ আপলোড করবো, আপনারা চাইলে দেখতে পারবেন। হ্যাঁ, আমার রেকর্ডটাতে একটু বাইরের সাউন্ড হয়তো বা ক্যাপচার হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এখন এখানে কারেন্ট নেই, চলে গেছে কারেন্ট, বম্বেতেও কারেন্ট যায়। তো আগে ভাবতাম বোধহয় বম্বেতে কোনো লোডশেডিং হয় না, কিছু না, এরকম কিছু না, সব জায়গাতেই লোডশেডিং হয়, আর একবার গেলে 1.5-2 ঘন্টা আসে না। তো এই গরমে আপনারা সবাই ভালো থাকবেন।